আমার ইউটিউব প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই বন্ধুরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও দিতে যাচ্ছি আপনাদের মাঝে শেয়ার করতেছি বন্ধুরা আজকের ভিডিওটা হচ্ছে কিভাবে ইজি বাইকের দেখুন এই রেগুলেটরটা দেখুন এই যে রেগুলেটর এই ইজি বাইক বা ইজি মিশুকের রেগুলেটর কিভাবে সহজ উপায়ে আপনারা চেঞ্জ করতে পারবেন পরিবর্তন করতে পারবেন যদি কোনো ক্রমে একটা তার আপনারা খুলেছেন কোথায় লাগাতে ভুলে গেছেন তো কিভাবে ওইটাকেও ঠিক করবেন যে মূল যে কাজের সূত্র এই সূত্র অনুযায়ী আজকে আমি আপনাদেরকে এই যে দেখতেছেন একটা রেগুলেটর এই রেগুলেটর লাগানো আপনাদের শিখিয়ে দেবো। তো বন্ধুরা স্বাগতম সবাইকে আমার নতুন একটা ভিডিওতে। তো বন্ধুরা আজ আপনারা যারা আমার চ্যানেল নতুন আছেন তারা আমার এই ভিডিওতে লাইক করে দিবেন এবং লাইক করে দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন, অবশ্যই দিবেন বন্ধুরা, কারণ আমি কষ্ট করে ভিডিও বানাই আপনাদের উপকারের জন্য। তো আপনারা তো এতটুকু উপকার আমার জন্য করতেই পারেন। তো বন্ধুরা এই যে আমার সামনে চার্জারটা দেখতেছেন এই চার্জারটার সমস্যা হচ্ছে কি এই দেখুন এটা জিরো আছে, এখন 1 নম্বরে কাটায় আসে না, 2 নম্বরে আসেনি, 3 নম্বরে আসছে চলে যাচ্ছে, আসছে চলে যাচ্ছে, 4 নাম্বার জিরো, 5 নাম্বার একটু আসছে বা চলে যায়, 6 নাম্বারে আসতেছে না, 7 নাম্বার নেই, 8, 9, 10 পর্যন্ত মোট কথায় স্টেবল কোনো আমরা পাচ্ছি না। এই একটাতে তো আসছে তাও বাটি ট্রিপ করতেছে, ধরলাম একটাতে, তার মানে কি রেগুলেটরে প্রবলেম। তো কিভাবে আজকে সহজ উপায়ে আপনারা রেগুলেটর চেঞ্জ করবেন অল্প সময় শর্টকাট, আপনি 15-20 মিনিটে কাজ করবেন, 100-150 টাকা শুধু অনায়াসে আপনি এটা বিল করতে পারবেন, বা আপনার চাহিদা অনুযায়ী আপনার যেমন চাহিদা কম বেশি করতে পারবেন। অল্প একটু সর্বোচ্চ একটা চার্জার কাজ করতে কত মিনিট লাগে? 20 মিনিট, আধা ঘন্টাও, তার বেশি কিন্তু লাগে না। তো বন্ধুরা দেখুন আমার এই ভিডিওতে আজকে আমি আপনাদেরকে এখানে এই যে রেগুলেটর আছে এই রেগুলেটর চেঞ্জ করে দেখাবো কত ইজিভাবে, আপনারা শুধু দেখুন, দেখতে থাকুন। তো আমার প্রথম যে কাজটা করতে হবে রেগুলেটরের সামনে থেকে রেগুলেটরের যে এই যে ভলিউমের মতো যে নবটা আছে নবটা খুলে নিতে হবে। নবটা খুলে নেওয়ার পরে আমাদের এই সামনে যে নাটটা আছে এই নাটটা অবশ্যই খুলে নিতে হবে। তো আমাদের নাটটা খুলে নিয়ে প্রথমে দেখতে হবে রেগুলেটর হাতে নিয়ে কি অবস্থা। দেখুন মনে হয় এটা আমাদের রেগুলেটর, এই দেখুন ধরা মাত্র এটা তার ছিঁড়ে গেছে, আচ্ছা গেল, তার ছিঁড়ুক সমস্যা নাই, ঠিক করা যাবে। তো এটা আমাদের তার, যাক তারে পরে আসি। বন্ধুরা দেখেন এই যে চার্জারটা এই চার্জারটায় কয়টা পিন দেখুন, মানে কয়টা অ্যাম্পিয়ারের জন্য গার্ড লুপ বের করেছে, 1, 2, 3, 4, 5, 6টা লুপ। অর্থাৎ এই চার্জারটা 1 থেকে 6 অ্যাম্পিয়ার বা 6টা ঘাট পর্যন্ত এই চার্জারটা করা যাবে, এই চার্জার সেইভাবে তৈরি করা। তো এখন বন্ধুরা এই চার্জারটা কিন্তু এখানে করে দিছে যে একটা দুটো মিলে একটা করেছে, দুটো ঘাট মিলে একটা করেছে, প্রথমে 2টা 1 ঘাট 2 ঘাট করেছে, পরে দুটো মিলে একটা করেছে। তো বন্ধুরা আজকে আমি কি করব জানেন, আমি এখানে একটা ঘাট দেব, অর্থাৎ আমার যে 10টা পয়েন্ট আছে 10টা পয়েন্টের অনলি 6টা পয়েন্ট আমরা কাজে লাগাবো, আর এই 6টা পয়েন্টেই আমরা এটা রান করে দেব। কারণ কি দেখেন যখন আমার একটা ঘাট চেঞ্জ করার জন্য আমার 2টো করে গুলি দিতে হবে, এতে আমার যে কাস্টমার বা যার চার্জার তার সমস্যা হবে বুঝতে, অনেক সময় যে বুঝতে পারবে না, কারণ তারা তো অতটা বোঝে না, তারা বুঝলে তারা মিস্ত্রি হয়ে যেত নাকি। তো এখন বিষয়টা হচ্ছে এখানে আমরা একটা ঘাট একটা এম্পিয়ারে করবো, বাকি যে মাথার 3টে 4টে যা থাকবে ফাঁকা থাকুক, কিন্তু প্রথমে 1 ঘাট বাড়ালি 1টা, 2 ঘাট বাড়ালি 2টা, এতে কোনো সমস্যা নাই। কারণ ইজি বাইকের চার্জার থাকে 60 ভোল্ট, অ্যাম্পিয়ার বেশি, ভোল্ট বেশি, আর এইটা হচ্ছে আপনার 48 ভোল্ট, তো অ্যাম্পিয়ারও কম, ভোল্টও কম। তো এতে 1 কাটা দিলে কোনো প্রকার সমস্যা হওয়ার আমি মনে করি না যে সমস্যা হতে পারে। তো এখন আমরা প্রথমে কি করব, আমাদের যে রেগুলেটরটা আছে ওটা লাগা নেব। তো বন্ধুরা দেখুন প্রথমে আপনাদের একটা ধারণা দিই, ধারণাটা হচ্ছে 1, 2, 3, 4, 5, আমরা কথা আমাদের এই যে 5টা লুপ আছে, এই 5টা লুপের 1 নাম্বারটা ধরবেন হচ্ছে যে তারটা সিঙ্গেল আছে না, এই আমাদের যে তারটা সিঙ্গেল, অর্থাৎ অ্যাম্পিয়ারের জন্য যে তার নির্বাচন করা হয় যে লুপগুলো, এই লুপের সিঙ্গেল যে তারটা একদম ঘুরে এসে লাস্টে যে সিঙ্গেল টেস্ট এই যে তারটা, এটা কিন্তু আপনার এরপরের থেকে ক্রমান্বয়ে যেটা আছে ওইটা, এটা হচ্ছে 1 নাম্বার, এরপরে এই যেটা আছে এটা 2 নাম্বার, এরপরেরটা 3, 4, 5, 6, এভাবে 6 নাম্বার পর্যন্ত। মোট কথা যদি কখনো আপনারা এটা ঘুলায় ফেলান খুলে যে আসলে কোনটা কোন জায়গা যাবে, যদি কেউ ঘোলায় ফেলেন, তাহলে এইভাবে ব্যাপারটা সমাধান করবেন।
অবশ্যই আপনার কাজ ঠিক মানে রাইট থাকবে, কোনো সমস্যা নেই। তার মানে চিকুন যে একটা তার এটা হচ্ছে আমার 1 নাম্বার, এবারে এটা হচ্ছে 2 নাম্বার, 3 নাম্বার, মানে এই পাশ থেকে ঘুরে এই পাশ পর্যন্ত প্রথম যেটা দ্বিতীয় যেটা ওইটা 1 নাম্বার 2 নাম্বার হিসেবে আপনারা কাউন্ট করবেন। তো এখন আমি এটা লাগিয়ে নেব। তো প্রথমে আমাদের দেখতে হবে যে এইখানে কারেন্ট ঢুকবে, অর্থাৎ সোর্স কোনটা, সোর্স লাইনটা হচ্ছে, আচ্ছা এটা হচ্ছে সোর্স এসেছে, আমি এটা আগে খুলে নিই। দেখুন বন্ধুরা, এখানে সোর্স লাইন হচ্ছে এইটা, যে পিনটা সরাসরি এই গোল ওয়াশারের মতো যে চাকাটা এটাই লাগানো থাকবে, এইটা হচ্ছে আপনার সোর্স, অর্থাৎ এখান থেকে লাইন ঢুকবে। তো প্রথমে আমি সেটাকে লাগিয়ে নেব। বন্ধুরা লাগিয়ে নিলাম। তো কথা হচ্ছে প্রথমে যে আমরা ঘাটটা দেখতে পাচ্ছি এই ঘাটটা কিন্তু আমরা আসলে লাগাবো না, এটা বাদ দেবো। তাহলে আমাদের 1 নাম্বার যে গাঁটটা এখান থেকে খুলবো। আচ্ছা আমি আগে খুলে নিই সবগুলো। বন্ধুরা ভিডিওটা একটু বড় হবে কিন্তু সমস্যা নাই, ভিডিও বড় তাতে কি হয়েছে, কাজ তো শিখতে হবে, আগে কাজ তারপরে আমার সময়। তো বন্ধুরা এখন এই 1 নাম্বার লুপে আমার এটা ছিল, তো আমি এটা এখানে আপনাদের রাস্তা আপনাকে দেখানোর জন্য এভাবে ঝালাই করে দিচ্ছি। টেস্ট করে আমি কিন্তু লাগাচ্ছি, আপনারা ধৈর্য সহকারে দেখুন। আর বন্ধুরা একটা ভিডিও করতে অনেক পরিশ্রম করতে হয়, সব কিছু দিক দিয়ে, সব A to Z সব কিছু মিলে অনেক পরিশ্রম হয়। তো আপনারা আমাদের ভিডিওটাকে যদি লাইক দিয়ে কমেন্ট করে এবং যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে যদি আপনারা আমাদের পাশে থাকেন, তাহলে আমরা আসলে ভিডিও বানাতে আমি একটু মডিফাইড হই। কেন আসলে উৎসাহ জিনিসটা বড় জিনিস, আমি কিছু করতেছি, আমার ভিডিও মানুষ দেখতেছে, উপকার হচ্ছে। এখন আপনারা যদি একটু উৎসাহ আমাকে দেন, তো আমি কিন্তু আসলে ভিডিও বানাতে আমার অনেক ভালো লাগবে। যে কথা বলছি আর কাজ করছি, তো একটু ব্যাঘাত ঘটবে, কারণ শুধু ক্যামেরা এটা করলে তো আসলে কেমন লাগে, কথা তো বলতে হয়, কাজের সময় তো মনোযোগ কাজের দিকে থাকে। ব্যাস এখন আমাদের 6 নাম্বার যেটা ছিল লাস্ট সেটি, আর বাকি যে 1 2 3 4টে আছে, এই 4টে আমরা ফাঁকাই রেখে দেব। কারণ আমার পাবলিক মানে আমার কাস্টমার যে আমার কাছে এটা দিয়েছে, সে যদি কখনো কোনোভাবে 1 ঘাটে মানে না বোঝে, তাহলে এসে বলবে ভাই 1 ঘাটেও যা, 2 ঘাটেও তাই, আবার 3 ঘাটেও যা, 4 ঘাটেও তাই, ভাই কি রকমের সারিছেন বা কি দেখি। কাস্টমারকে এত কনফিউজড মধ্যে ফেলানো যাবে না। হ্যাঁ ব্যাস নবটা লাগাতে হবে এখন। আরে রে রে রে, বন্ধুরা প্রথমে এটাকে 0-তে এনে রেখে ওইভাবে ধরে রেখে তারপরে এটাকে টাইট দিতে হবে। বন্ধুরা আমি কিন্তু চেক করি না, চেক ছাড়াই লাগাচ্ছি, কারণ আমার লাগানো কোথাও কোনো ভুল নেই, তো আমার চেক তো দেওয়ার প্রশ্নই আসে না। তারপরে ভুল হয়, আসলে মানুষ মাত্রই তো ভুল, তাই না? তো বন্ধুরা এখন টেস্টিং এর পালা। দেখেন আমি এখানে আমার এই সিরিজ বোর্ডে লাইন দিয়ে নিয়েছি। তো এটা হচ্ছে আমার প্রথম গাঁট, 1 2 3 4 5 6 0 0। তো বন্ধুরা আমি সিরিজের দিকে তাকায় দেখেন বন্ধুরা, আমাদের যদি লাগানো ঠিক থাকে তাহলে আমাদের আস্তে আস্তে করে কিন্তু আসলে আমরা যত ঘাট বাড়াবো তত করে কিন্তু আমাদের এই বাল্বটা বেশি জ্বলবে। তো দেখেন বন্ধুরা আমি 1 নাম্বারে দিচ্ছি, 1
দেখেন বাল্বটা কিন্তু এখনো আলো আসেনি। 2 কিছুটা আলো এসেছে। 3 4 5 6 তার মানে আমাদের লাগানো ঠিক আছে। তো বন্ধুরা এইভাবে যদি আপনারা রেগুলেটর লাগান অবশ্যই অনেক সুন্দর কাজ করবে। আর আজকের ভিডিও এই পর্যন্তই। যদি কারো কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে, সমস্যা হয়, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর যদি তাতেও বুঝতে অসুবিধা হয় তাহলে আমি আপনাদের ডিরেক্টলি ফোন নাম্বার দিয়ে দিব, আপনারা আমার সাথে ফোনে কন্ট্যাক্ট করে আপনাদের সমাধান করার জন্য যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।